জাতির দায়িত্ব নিয়ে যারা বসে রয়েছে তারা পাশের দেশ থেকে এমন কিছু সিলেবাস আমদানি করেছে প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজের ভিতরে, যেখানে আল্লাহকে বোঝা যায় না, রসুলকে চেনা যায় না, ইসলামকে জানা যায় না। অর্থাৎ এক কথায় নাস্তিকরা ওদেরকে দিয়ে ইসলাম নির্মূলের ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চালিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে যেখানে হযরতে ওমরের জীবনী ছিল, ওটা তুলি দিয়ে সেখানে লক্ষণ সেনকে ঢুকানো হয়েছে। চতুর্থ শ্রেণীতে যেখানে বিশ্বনবীর জীবনের উপরে আদর্শিক কিছু আলোচনা ছিল, সেখানে তুলে দিয়ে সেন বংশের গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমন করে কোরআনকে মুছে দাও, কোরআনের মানুষগুলোকে ভুলিয়ে দাও। ওই পুতুল পূজারীদের সেই কথাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে মুসলিম সমাজের, মুসলিম অধ্যুষিত জনতার, তাদের সন্তানদের কলিজার মধ্যে থেকে আল্লাহর ইসলামকে আস্তে আস্তে মুছিয়ে দেওয়ার ষড়যন্ত্র। মনে রাখবেন, রাইফেলের গুলি দিয়ে একটি জাতিকে ধ্বংস করা যায় না, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে পুরা জাতিকেই ধ্বংস করে দেওয়া যায়। এজন্য নাস্তিকদের কথা মতো, ইহুদিদের পরামর্শ মতো, খ্রিস্টানদের কথা মতো বিজাতীয় ষড়যন্ত্রের মারাত্মক ষড়যন্ত্রে একটি একটি করে কোরআনের পাখিদেরকে নানান কৌশলে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এরপরে অবশিষ্ট কোরআনের যা শিক্ষা রয়েছে সমাজে সেগুলোকেও উঠিয়ে দেওয়ার চরমতম পায়তারা চলতেছে। ও চকরিয়ার তৌহিদি জনতা, আমার আলোচনার শুরুতেই কোরআন হাতে নিয়ে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন যদি পৃথিবীতে না থাকে তাহলে এই পৃথিবী থাকবে না। কোরআনের আমলকারীদের জন্য আল্লাহ পৃথিবী বানিয়েছে। অতএব এ বাংলার জমিনে যারা কোরআনকে মুছে দিতে চাই, আমাদের জীবন থাকতে ওদের মনের আশা আমরা পূরণ হতে দেব না, দেব না, দেব না, দেব না। জোরে বলা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত। জোরে বলেন ঠিক কিনা? বাকারা শব্দটির অর্থ হলো গরু। জোরে বলেন কি? এই গরু দিয়ে আল্লাহ করলেন শুরু। সবার শেষে একটা সূরা দিয়েছেন আল্লাহ, তার নাম মানুষ, নাস। গোটা কোরআন যদি কেউ মানে, গরুও মানুষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? গরুকে শুয়োর, কুকুর বানাবার জন্য নাস্তিকরা কোরআনকে তুলে দিতে চায় আমাদের কলিজা থেকে, আমাদের সন্তানদের কলিজা থেকে। এই ষড়যন্ত্র আমরা হতে দিব না। আর একবার বলেন ঠিক কিনা? বাংলাদেশের আলেমদের সিদ্ধান্ত নিতে হবে, যেই নাস্তিকরা ষড়যন্ত্র করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম উঠিয়ে দিতে যাচ্ছে, ওই নাস্তিকের বাচ্চারা যখন মারা যাবে ওদের জানাজা কোনো আল্লাহর আলেম পড়াবে না। এই সিদ্ধান্ত আলেমদেরকে নিতে হবে। আর একবার বলেন ঠিক কিনা? কারণ যারা আল্লাহর দুশমন ওদেরকে আমরা কুকুরের চাইতে বড় কিছু মনে করি না। জোরে বলেন ঠিক কিনা? ওদেরকে আমরা কুকুরের চাইতে বড় কিছু মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চোখ দিয়েছিল, কিন্তু চোখ দিয়ে কোরআন দেখলো না। অন্তর দিয়েছিল, হৃদয় দিয়ে কোরআন উপলব্ধি করলো না। কান দিয়েছিল, এ কান দিয়ে খোদার কোরআন শুনলো না। বরং তারা কোরআন না বুঝে
আল্লাহর সঙ্গে দুশমনি করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো এই দুনিয়ার নিকৃষ্ট প্রাণীদের চাইতেও খারাপ। আমি তো বললাম কুকুর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া শাররুম মিনাল খিনজির, ওরা শূকরের চাইতেও খারাপ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মান তারাকাহু মিন জব্বারিন কাসসামাহুল্লাহ মান ইবতাগাল গায়রাহু ফি আদাল্লাহুল্লাহ। কি কথা রাসূল পাক বললেন, ভালো করে বুঝতে হবে। মানুষ যদি মানুষ হতে হয় তাহলে তাকে হেদায়েতের উপরে থাকতে হবে। আর একবার বলেন কিসের উপরে? আমাদের মাঝে হেদায়েত নাই, নাই? নাম বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না? আর একবার। জান্নাতের গ্যারান্টি আছে তখন, হেদায়েতের উপরে আসি যখন। হেদায়েত ছেড়ে দেব যখন, জান্নাতের গ্যারান্টি নাই তখন। হযরতে আদম শফিউল্লাহ যখন জান্নাত থেকে আসছিলেন, বারবার জান্নাতের দিকে ফিরে চাই। আমার মাওলায়ে কারীম আদম আলাইহিস সালামের অন্তরের খবর জানলেন এবং তিনি বললেন, আদম শোনো, তুমি জান্নাতের দিকে বারবার ফিরে ফিরে চাও, আমি আমার কুদরতি অন্তর দিয়া বুঝতে পেরেছি তুমি আবার এই জান্নাত ফিরে পাবে কিনা, তোমার সন্তানরা জান্নাতের মালিক হবে কিনা, এই চিন্তা তুমি আবার করতেছো। শোনো শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাও ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মাওলায়ে কারীম সুন্দর করে বলেন যে হেদায়েত আমি পাঠাবো কালে কালে, যুগের আবর্তনে, কালের বিবর্তনে। ওই হেদায়েত অনুসারে যারা চলবে কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আদম শোনো, হেদায়েতের উপরে থাকবে যারা, ওরা আবার আমার জান্নাতে ফিরে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এখন শুধু তাই নয়, আমরা আখেরি নবীর উম্মত, আমরা জানি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দরুদ আর সালাম পড়েন কোরআনের নবীর উপরে। জোরে বলেন ঠিক না? কোরআনের নবীর উপরে দরুদ আর সালাম কে পড়ে? সবাই বলেন, জোর হলো না? আর একবার, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আছে না? নিশ্চয় আল্লাহ পাক এবং ফেরেশতা মণ্ডলী স্বয়ং নবী পাকের উপরে দরুদ আর সালাম পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর একবার বলেন আল্লাহু আকবার। ঘোষণাটা কার? ঠিক এমনই ভাবে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো নিজেকে বলবে আমি আল্লাহর, আর আল্লাহর কাছেই ফিরে যাব, আমি রব্বুল আলামিন তার প্রতি দরুদ পড়ি এবং তাকে আমার রহমত বিলাই, কারণ সে আমার হেদায়েতের উপরে রয়েছে। কি আয়াতে কারিমা আমার আল্লাহ বললেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক বলছে তারা আমার হেদায়েতের উপরে রয়েছে, যারা বলে আমি আল্লাহর আর আল্লাহ আমার, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআন আজকে শুনছি হেদায়েতের জন্য, কারণ এই গোটা কোরআনটাই হেদায়েত। আর একবার বলেন ঠিক কিনা? গোটা কোরআনটাই কি হেদায়েত? এটা এক জীবন্ত নবুয়ত, এটা হলো জীবন্ত রিসালাত। এটা আছে মানেই হলো নবী আমাদের মাঝে আছে, এটা আছে ইমানের রসুল আমাদের মাঝে আছে, এটা আছে মানেই আমরা আল্লাহর সঙ্গে কথা বলছি। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোনদিন এমনটি বলেন নাই গোটা দুনিয়ার মধ্যে যে আমেরিকার প্রেসিডেন্ট হবে তার দাম সবচেয়ে বেশি, জাতিসংঘের মহাসচিব যিনি হবেন তার দাম সবচাইতে বেশি, অথবা এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের প্রেসিডেন্ট যে হবে তার দাম সবচাইতে বেশি, এমন কথা আমার আল্লাহ পাকের নবী বলেননি। বরং বলেছেন, দুনিয়াবাসীরে তোমরা নিজেদেরকে যতই দামি মনে করো, যতই নিজেদেরকে দাম বুঝাবার জন্য চেষ্টা করো, যত দামি পোশাক তুমি পরো না কেন, মনে রেখে দিও আমি বিশ্ব নবী কোরআনের নবী বলে গেলাম, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। গোটা সৃষ্টি জগতের মধ্যে ওই মায়ের সন্তানগুলো আল্লাহর দরবারে শ্রেষ্ঠ, আল্লাহর দরবারে শ্রেষ্ঠ, আল্লাহর দরবারে ওই মায়ের সন্তানগুলো শ্রেষ্ঠ যেই মায়ের সন্তানগুলো নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন বোঝায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে বোঝে এবং অপরকে বুঝায়, তারাই হলো আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠত্ব সেখানে কোরআন আছে যেখানে, আর একবার বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠত্ব সেখানে কোরআন আছে, আমার সঙ্গে সবাই বলেন শ্রেষ্ঠত্ব মর্যাদা সেখানে কোরআন আছে। এজন্যই বাংলার জমিনে একজন ছোট্ট গরিব মানুষের ছেলে যখন আল্লাহর কোরআনের আলেম হয়ে যায়, সবাই তখন তাকে কোরআনের পাখি বলে, সবাই তখন তাকে সালাম দেয়, সবাই তাকে নিয়ে মসজিদের ইমামতির যাই নামাজে দাঁড় করিয়ে দেয়। ছোট্ট বাচ্চারাও তাকে দেখলে সালাম দেয়, কারণ ওই আল্লাহর বান্দার ভেতরে কোরআন ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন যে যত বেশি মানবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আর মর্যাদা সে তত বেশি পাবে। আর একবার বলেন ঠিক কিনা? কিন্তু আজকের বাংলাদেশে ভারত, আমেরিকা আর ইসরায়েলের দালাল যারা, তারা আস্তে আস্তে করে বাংলার জমিন থেকে এই কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, কোরআন যারা বোঝে, কোরআন যারা বোঝায়, ব্যক্তি জীবনে যারা কোরআন চায়, পারিবারিক জীবনে যারা কোরআন চায়, সামাজিক জীবনে যারা কোরআন চায়, কোরআন দিয়ে যারা রাষ্ট্র গড়তে চায়, এক এক করে তাদেরকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মহা প্রচেষ্টা করছে। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্যই আমি বলতে চাই, আল্লাহর কোরআনের পাখি একজন দুনিয়া থেকে চলে গেছে, কায়দা করে তারে হয়তো মাইরা দিছে, কিন্তু হাজার হাজার কোরআনের পাখি জীবন দেওয়ার জন্য রেডি আছে ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন, কোরআনের জন্য যদি জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, ফিলিস্তিনের মুসলমানেরা কোরআনের জন্য লড়ছে, প্রতিদিন শহীদ হচ্ছে। আর একবার বলেন ঠিক কিনা? ওদের জীবন চলে যাবে, কিন্তু ওরা বাইতুল মুকাদ্দাসকে ছাড়বে না, কারণ বাইতুল মুকাদ্দাসের কথা আল্লাহর কোরআনে লেখা আছে। বাইতুল মুকাদ্দাসের জমিনে একবারের জন্য হলেও, 2 রাকাত নামাজের জন্য হলেও কোরআনের নবী সমস্ত নবীদেরকে সাথে করে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন মিরাজের রাত্রিতে। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন বানাবার জন্য বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন। এজন্যই ওই জমিন এত বরকতময় হয়ে গেছে রে, 1 রাকাত নামাজ পড়লে বাইতুল মুকাদ্দাসে 50,000 রাকাতের সওয়াব মিলে যায়। এই বরকতের কারণে আজকে গোটা দুনিয়ার ফিলিস্তিনের মুসলমানেরা
জীবন দিতেছে, কিন্তু আল্লাহর নবীর কদম যেখানে পড়েছে, আল্লাহ রসুল যেখানে ইমাম ছিলেন, সেই জায়গা জীবন গেলেও ছাড়বে না। আর একবার বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। প্রিয় হাজারিন, কথায় কথায় এসে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তিনি লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনগুলো দেখার জন্য যাবেন আল্লাহর আকাশে, সেই দিন জিসমানি সূরতে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরকে আল্লাহর রহমতের ক্ষমতার বলে বাইতুল মুকাদ্দাসে দাঁড় করাইলেন মুক্তাদি হবার জন্য। জোরে কোন, কি হবার জন্য? মুক্তাদি হবার জন্য, ইক্তেদা করার জন্য তাদেরকে দাঁড় করালেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ইমাম সাহেবের জায়নামাজটা খালি, মুক্তাদিরা দাঁড়িয়ে রয়েছে ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসের মসজিদে, আর ইমাম সাহেব আছে এখনো আল্লাহর কাবা ঘরে। ইমাম সাহেবকে আনার জন্য বোরাক নিয়ে চলে গেছে, রব্বুল আলামিনের নির্দেশে বোরাক নিয়ে চলে গেছে জিব্রাইল ইমাম সাহেবকে আনার জন্য। জোরে জোরে বলেন মারহাবা। ইমাম এখনো আসে নাই, ইমাম 1200 মাইল দূরে আছে। আর একবার কোন আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দূরত্ব 1200 মাইল। জোরে বলেন কত মাইল? 1200 মাইল। আমরা নিজেরা যখন আরব বিশ্ব সফর করেছি, কিতাবের মধ্যেও পড়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করানো হলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর কাবা ঘর থেকে আল্লাহর হাবিবকে সফর করালেন। ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলা হয়। লাইলান আই ওয়াক্তান কালিলান, সামান্য রাত্রির একটি সময়ের ভিতরে আল্লাহর নবী 1200 মাইল রাস্তা পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাস গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন যানবাহনে হিসাবে এটা মিলে না, কিন্তু এই কাজ করেছেন আমার আপনার রব্বানা। এজন্য আল্লাহর নাম হলো সুবহানাল্লাহ। সুবহান মানে যাকে কোনো অপারগতা, অক্ষমতা, দুর্বলতা, অযোগ্যতা স্পর্শ করে না, সব যোগ্যতার ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন সুবহান। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজারিন, খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতির দায়িত্ব দিয়া, সমস্ত নবীদেরকে মুক্তাদির দায়িত্ব দিয়া, নবীকে ইমাম বানাইয়া নামাজ আদায় করালেন। হযরতে জিবরিল আমিন পরিচয় করিয়ে দিচ্ছেন, বুখারীর বর্ণনা, রাহমাতাল লিল আলামিন, আপনার জন্য বোরাক নিয়ে এসেছি, পাঠিয়েছে স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন রে, বোরাক তুমি এনেছো, ভালো কথা, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার গুনাহগার উম্মতদের বিপদে ফেলে দিবেন, চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধার, এমন কঠিন পুলসিরাত পার হওয়ার জন্য এমন বোরাকের আয়োজন আছে নাকি? একটুখানি বলো দেখি। যদি আমার আল্লাহ এই রহমতটি করে, তবে আমি এই বোরাকের উপরে কদম দিব। জোরে জোরে বলেন মারহাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, নবীজি, আপনার যারা প্রিয় উম্মত হবে, কোরআনের উম্মত যারা হবে, আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যারা চলবে, ওই মানুষগুলোকে আমি রব্বুল আলামিন একটি নয় বরং 2টি করে জান্নাত দান করব, আর ওরা এর চাইতে দামি বুরাকে করে জান্নাত ভ্রমণ করবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে চলবে, ওদের জন্য 2টা জান্নাত। জোরে বলেন কয়টা? এই 2টা জান্নাতের ভিতরে
কোটি কোটি বছর ধরে বান্দারা থাকবে, ঘুরবে, বোরাকে চড়ে উড়বে, আর খেলবে, হাসবে, আনন্দ করবে। চোখ যা দেখে নাই, হৃদয় যা ভাবে নাই, এমন নাজ নিয়ামতে ভরা সেই জান্নাতে কোটি কোটি বছর থাকার পরে যদি তার মনে হয় এ জান্নাতটা চাইতে ওইটা মনে হয় আরেকটু ভালো, আল্লাহ পাক তখন ওই জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন, ওটারও মালিকানা তাকে বানিয়ে দিবেন। প্রতিটি মুমিনের জন্য 2টা করে জান্নাত দেওয়া হবে। ওই জান্নাতে আবার গিয়া কোটি 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 বছর ধরে থাকার পরে যদি মনে করে আগেরটাই ভালো ছিল, তখন আল্লাহ আবার আগেরটাই ফিরিয়ে আনবেন। এক একটা জান্নাত মুমিনের জন্য যেটা দেওয়া হবে এই পৃথিবীর চাইতে কমপক্ষে 10 গুণ বড় হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এই দুনিয়াটা মুমিনের কাছে কোনো আসল জায়গা নয়। এই দুনিয়াকে যারা আঁকড়িয়ে ধরে এটা ভুল, এটা ভুল, এটা ভুল। এ দুনিয়া মুমিনের জায়গা নয়, মুমিনের আসল জায়গা হলো জান্নাত। আমাদের জায়গার নাম কোথায়? জোরসে বলেন, আরো জোরে বলেন। জোর হলো না, আর একবার। সেই জান্নাতে যাইতে আমরা রাজি আছি না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যাব। লক্ষ্য করুন, কথাই কথা আসে, সেটি হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে 14টি মৌলিক ধারা দিলেন গোটা পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা হিসাবে। মানুষের জীবনের মৌলিক জীবন ব্যবস্থা 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। জোর হলো না, খুব খেয়াল করেন। মৌলিক জীবন ব্যবস্থা হলো 5টা। 1 নাম্বার ইবাদত। জোরে বলেন 1 নাম্বার কি? অর্থাৎ যে আল্লাহ পাঠিয়েছেন তার দাসত্বটা কেমনে করতে হবে। 2 নাম্বার অর্থ ব্যবস্থা। একটা হলো ইবাদতের ব্যবস্থা, 2 নম্বর হলো তার অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থাটা কেন? অর্থ ব্যবস্থাটা এজন্যই যে অর্থ ছাড়া পেট চলে না, সংসার চলে না, জীবন চলে না। আর একবার বলেন আল্লাহু আকবার। এজন্য আপনি কোরআন পাকের যেখানেই দেখবেন আকিমুস সালাহ, সাথে সাথে বলছেন ওয়া আতুজ যাকাত। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে যেখানে ইবাদতের কথা বলা হয়েছে সেখানেই কিন্তু বলা হয়েছে যাকাতের কথা, অর্থ ব্যবস্থার কথা। তাহলে 1 নম্বর ইবাদত ব্যবস্থাপনা, 2 নম্বর অর্থ ব্যবস্থাপনা, 3 নম্বর হলো সমাজ ব্যবস্থা, 4 নম্বর রাষ্ট্র ব্যবস্থা। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নম্বর বিচার ব্যবস্থা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বাংলাদেশ 2য় বৃহত্তম মুসলমানের দেশ বলে বলা হচ্ছে আদমশুমারির খাতায়। 1 নম্বর ইবাদত ব্যবস্থা, 2 নম্বর অর্থ ব্যবস্থা, 3 নম্বর সমাজ ব্যবস্থা। একটা একটা করে বলতে গেলে ইবাদত ব্যবস্থা কি আমাদের বাংলাদেশে এক আল্লাহর ইবাদতের ব্যবস্থা বাংলাদেশের সব জায়গায় চালু আছে? আপনাদের কাছে আমি বলতে চাই, দেশের 64টা জেলায় 64 জন ডিসি সাহেব আছে। 64টা ডিসি সাহেব তার ডিসির কার্যালয়ে আল্লাহর ইবাদত করে কিনা, নামাজ ঠিক মতো পড়ে কিনা, সালাত আদায় করে কিনা। যত ওসি সাহেব আছে প্রত্যেকটি থানার ওসি আল্লাহকে মানে কিনা, আল্লাহর ইবাদত করে কিনা। যত টিউনো আছে টিউনো সাহেব আল্লাহর হুকুম মানে কিনা। যতগুলো চেয়ারম্যান আছে চেয়ারম্যান সাহেব আল্লাহর হুকুম মানে কিনা। আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত আল্লাহর গোলামি করে কিনা। এইটা আল্লাহর সবচাইতে বড় হুকুম। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হলো
এ পৃথিবীর মানুষ শুনে নাও, এক আল্লাহ ছাড়া আর কারোর হুকুম মানা যাবে না। আর একবার বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের দেশের জজ কোর্টে, আমাদের দেশের সুপ্রিম কোর্টে, আমাদের দেশের ডিসি কোর্টে, আমাদের দেশের ম্যাজিস্ট্রেট কোর্টে, আমাদের দেশের গ্রাম আদালতে কোন জায়গায় আল্লাহর বিচার আছে, আল্লাহর হুকুম আছে, আল্লাহর ইবাদত জারি আছে? জোরে জোরে বলেন, আছে নাকি? বরং একটি একটি করে আল্লাহর আইনগুলো যতটুকুই আছে সেগুলোকেও মুছে ফেলার জন্য ষড়যন্ত্র হচ্ছে, ইহুদিদের দালালি করার জন্য। আর একবার বলেন ঠিক কিনা? এবং নাস্তিকরা পরিকল্পনা দিচ্ছে, এই নাস্তিকরা মূলত কিন্তু ইহুদিদের দালাল, এরাই হলো বুদ্ধিজীবী। আর একবার বলেন, কি জীবী? জোরসে বলেন, আরো জোরে বলেন, বুদ্ধিজীবী। এরা হলো নাস্তিকদের দালাল, এরাই হলো ইহুদিদের দালাল। আজকের ইসরায়েলের ইহুদিরা যে মুসলমানদেরকে মারতেছে, হাসপাতালের উপরে মুসলিম নারী শিশুদের উপরে বোম মেরে হত্যা করতেছে, মুসলিম যুবকদেরকে হত্যা করতেছে, নির্বিচারে মুসলিম নারীদের ধর্ষণ করতেছে, এই ইহুদিদের দালাল হলো বাংলাদেশের নাস্তিকরা। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার এই কথার সাথে কি আপনারা আমার একমত না দ্বিমত? দুই হাত তুলে দেখান, একমত না দ্বিমত? এই নাস্তিকদের হাত থেকে বাংলাদেশের মানুষকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখুন, আমার নিজের অন্তরের মনের কথাটা আপনাদেরকে একটু না বলে পারছি না। সেটা হলো এই 8 বছর আগে, 8 থেকে 10 বছর আগে আমার এক বন্ধু, সে নাস্তিকের জানাজা পড়াইল। আমি নিজে টেলিভিশনের মধ্যে দেখলাম যে আল্লাহর বান্দা নাস্তিকের জানাজা পড়াইতেছে। ইসলামিক ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে লেখাপড়া করেছি। ওর বাবা জমি বিক্রি করে, গরিব মানুষ, আল্লাহর বান্দা কষ্ট করে তাকে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এত বড় বড় আল্লাহর নবীর কিতাব পড়িয়ে তাকে বড় আলেম বানিয়েছে, অথচ সে নাস্তিকের জানাজা পড়াইলো। আমি টেলিভিশনে নিজের চোখে দেখলাম। আর একবার বলেন নাউজুবিল্লাহ। যখন আমি দেখলাম তখনই মনে মনে আমি ভাবলাম, ওরে যদি একদিন আমার হাতে পাইছি তাইলে আমি খাইছি। বাইতুল মুকাররমে একদিন আমি টুপি কেনার জন্য গেছি। বোঝেন তো, বক্তা মানুষ মাঝে মাঝে একটু টুপি টুপি পরা লাগে। জোরে বলেন ঠিক কিনা? একটু রঙিন টুপি টুপি হইলে ভালো লাগে। টুপি কেনার জন্য বাইতুল মুকাররমে ঘুরতেছি, দেখি বেটা পাঞ্জাবির দোকানে ঘুরতেছে। জোরে কোন আল্লাহু আকবার। দেখার সাথে সাথে আমার আর তর সইল না, পেছন দিক থেকে গিয়ে কলার ধইরা বললাম, এদিকে আই বেটা। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুখের দিকে তাকিয়ে বলছে, দোস্ত তুমি আমার এরকম কলার ধরতেছো, ব্যাপারটা তো বুঝলাম না। আমি বললাম, কলার ধরার হইছেটা কি? এদিকে আয়। আপনারা জানেন বাইতুল মুকাররমের উত্তর গেটে একটা ওভারব্রিজ আছে না? ঢাকা বাইতুল মুকাররমের উত্তর গেটে একটা ওভারব্রিজ আছে না? এই ওভারব্রিজের নিচে গিয়া তারে ধরলাম, মানে লোক চক্ষুর আড়ালে আর কি। জিজ্ঞেস করলাম, নাস্তিকের জানাজা পড়ালি কেন? তখন আমাকে বলছে, তুই টেলিভিশনে দেখছিস আমার এই কাজটা? বলে, অবশ্যই দেখছি। বলে, কি করব ভাই, চাকরি বাঁচানোর জন্য যেতে হয়েছে তাই গিয়েছিলাম। আমি বললাম, কেমন? বলে, আমাদের বড় সাহেব টেলিফোন করে বললেন, হ্যালো ইমাম সাহেব, হুজুর আপনি কোথায়? আমি তখন বললাম, ইয়েস স্যার, আই এম কামিং, আমি আসিতেছি। সেই সময় আমি বাথরুমে ছিলাম, বাথরুমের স্যান্ডেল পাই দিয়েই দৌড় দিলাম। বাথরুমের স্যান্ডেল পাই দিয়া নাস্তিকের জানাজা পড়াবার জন্য দৌড় দিল। আমি বললাম, তারপরে তুই কি করলি? বলে, কি করব, নাস্তিকের জানাজা পড়ানো লাগবে, কোনো অসুবিধা নাই, আমি জানাজা পড়াইলাম। আমি বললাম, জানাজা পড়াইলি কেমনে? বলছে, জানাজা পড়াইলাম কিন্তু ওযু করি নাই। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আমি বললাম, ওযু করলি না কেন? বলছে, কুত্তার জানাজা পড়াবো তার আবার ওযু কি রে? কুত্তার জানাজার আবার ওযু আছে নাকি?
আমি বললাম ভালো কথা, তো কি পড়লি? ওযু তো করলি না, ভালো কথা বুঝলাম। বলছে আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা দিয়া কইলাম আনতা কিলা ওয়া আবুকা খিনজির, তুই কুত্তা তোর বাপ শুয়োর। অথচ দোয়ার জন্য জানাজা, জোরে বলেন কিসের জন্য জানাজা? আর দোয়াউ লিহাজা মাইয়িতে, দোয়ার জন্য জানাজা। দোয়া হইল না বদদোয়া হইল? কথা বলেন। হ্যাঁ, লাশটাও যেমন নাস্তিক, হুজুরটাও তেমন ডিজিটাল। কিটাল? আর মুক্তাদিগুলো মেন্টাল। ওদের মাথায় টুপি নাই, নাক মোছা রুমাল দিয়া মাথায় বাইদা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমি জিজ্ঞেস করলাম তারপরে কি করলি? বলে আমি দোয়া আরো পড়লাম, আল্লাহু আকবার, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। তোর 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত নয়, সারা জীবন জাহান্নামে থাকবে, কোনো দিন জাহান্নাম থেকে বাড়াইতে পারবি না। দোয়া হইছে না বদদোয়া হইছে? তাহলে জানাজাটাও কিন্তু ডিজিটাল হয়ে গেছে। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও কক্সবাজারের তৌহিদি জনতা, এই কক্সবাজারের বুকে যদি কোনো নাস্তিকের বাচ্চার মরণ হয়, আজরাইলের হাতে পাকড়াও হয়ে যায়, কোন হক্কানি আলেম তাদের জানাজা দিবেন না, তাদের জানাজার কাছে যাবেন না। এই রকম ডিজিটাল কায়দায় কুত্তা মাটি দিয়ে আসবেন, যাতে ওরা বুঝতে পারে এদেশের কোরআনের পাখিরা, এদেশের আলেমরা দোয়া এত সস্তা নয়, আলেমরা এত সহজ নয়, আলেমদেরও দাম আছে। জোরে বলা ঠিক কিনা? আপনারা তকবীর দিলেন, কিন্তু তকবীরের ভোল্টেজ মনে হলো কম। চকরিয়ার মানুষের তকবীরের আওয়াজ কম, এটা আমি মানব না একদম। এমন একটা তকবীর দিবেন আশেপাশের নাস্তিকগুলো যেন কুত্তা থেকে মানুষ হইয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, নাস্তিকদের আস্তানা বাংলাদেশে থাকবে না, নাস্তিকদের আস্তানা বাংলাদেশে থাকবে না। লিল্লাহে তাকবীর। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি يا محمد مصطفى نبي صل على، يا محمد مصطفى نبي صل على। বলা যাবে? বলেন বলা যাবে? يا محمد مصطفى نبي صل على، يا محمد مصطفى نبي शफायतेर कंडरी मदीना वाला, शफायतेर कंडरी मदीना वाला, या मोहम्मद मुस्तफा नबी। अल्लाहुम्मा सल्ली
وعلى آله আল্লাহর প্রিয় হাবিব যিনি আমাদের আখেরি নবী তিনি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় হাবিব যিনি আমাদের আখেরি নবী তিনি। মোর নবীজির তরে আমার মৌলা উতালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله হাসান হোসেন নবীজির নাতি আমরাও হব নবীজির সাথী। ঠিক কি না? হাসান হোসেন নবীজির নাতি আমরাও হব নবীজির সাথী। উম্মতের লাগিয়া আমার নবী দিওয়ানা, উম্মতের লাগিয়া আমার নবী দিওয়ানা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله সাল্লাল্লাহু। তেলাওয়াত কি তো আয়াতে চলে যায়, লক্ষ্য করুন। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। 2 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম, লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, জোরে বলেন, কে বলছেন? জোরসে বলেন, জোর হলো না। আর একবার, এ কালাম কার? এই কথাগুলো আমার? জোরে বলেন কার? যদিও জানি এই কোরআনের কথা বলতে গিয়ে জীবন যেতে পারে, জীবন যেতে পারে। জীবন দিয়ে গেছে আল্লামা সাঈদী, নাসির ইকবালের জীবন দিতেও কোনো সমস্যা নেই। ভালো করে বুঝতে হবে আপনাকে কথাগুলো। আমার আল্লাহর স্টেটমেন্ট, গোটা পৃথিবীর কেউ এটাকে পরিবর্তন করার ক্ষমতা রাখে না। জোরে বলেন, রাখে না। এই স্টেটমেন্টটা কি? যালিকা আল কিতাব, দিস ইজ দ্য হলি বুক, নো ডাউট ইন ইট। এই মহাপবিত্র কিতাব কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, তুমি খ্রিস্টান হও, তুমি ইহুদি হও, তুমি বিজ্ঞানী হও, তুমি ডাক্তার হও, তুমি পুলিশ হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি প্রেসিডেন্ট হও, তুমি প্রধানমন্ত্রী হও, তুমি যেই হও, এ কোরআনের ভুল তুমি ধরতে পারবে? কোরআনের ভুল যদি তুমি ধরতে যাও, তোমার নিজ জীবনের ভুল তুমি নিজেই বুঝতে পারবে। কারণ এ কোরআন হলো মানবতার জন্য বড় হেদায়েত আইনা। এই কোরআনের সামনে কোনো কিছু লুকানো যায় না।
কিন্তু এই কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, এই কোরআন থেকে সবাই জান্নাত দেখতে পাবে না রে, পাবে না। এই কোরআন থেকে সবাই, কোরআনের চোখ দিয়ে সবাই জান্নাত দেখতে পাবে না। শর্ত আছে একটা, সেটা হলো হুদাল্লিল মুত্তাকিন। তুমি যদি মুত্তাকি হও তাহলেই কেবল তুমি এই কোরআন দিয়া জান্নাত দেখতে পাবে, জান্নাতের রাস্তা খুঁজে পাবে। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? তোমার মধ্যে যদি মুত্তাকি না হও, তোমার মধ্যে যদি তাকওয়া না থাকে রে, তুমি কোনোদিন এই কোরআন দিয়া আল্লাহর জান্নাত দেখতে পাবে না, আল্লাহর নবীর নূরের চেহারাটা দেখতে পাবে না, সিরাতুল মুস্তাকিম পাবে না, ভালো কিছু তুমি কোরআনের মধ্যে পাবে না। তোমার অন্তরে যখন মুত্তাকওয়া এসে যাবে, তখনই কোরআন তোমার হৃদয়ে মধুর মতো মিঠা লাগবে। আর যদি তোমার মধ্যে তাকওয়া না আসে, কোরআনের কথাগুলো তোমার কাছে তিতা লাগবে। আর একবার বলেন ঘোষণাটা কার? জোরসে বলেন আর একবার, জোর হলো না। দেখুন, যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন নাই, তখন কিন্তু কোরআনের বাণী তার কাছে তিতা লেগেছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শোনার সাথে সাথে নিজের আপন বোন ফাতেমা এবং তার নিজের স্বামীকে পিটিয়েছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কারণ তখন ওমরের কলিজায় হেদায়েত ছিল না, মুত্তাকি ছিল না, তাকওয়া ছিল না, তিনি মুত্তাকি ছিলেন না। কিন্তু এ কোরআনের কথা তখন তার কাছে তিতা লেগেছে। কিন্তু যখন ওমরের কলিজায় ঈমান এসে গেল রে, এ কোরআন তার জীবনের জন্য এমন আলোকিত পথ দেখাইলো, এমন মর্যাদার আসনে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিল। আমার নবীর জবানে ঘোষণা হলো, এই পৃথিবীতে আমার পরে কেউ নবী হবে না, নবী হইয়া কেউ আসবে না। কিন্তু আমার পরে আল্লাহ যদি কাউরে নবী বানাইতো, তাইলে সেই যোগ্যতাটা ওমরের ভিতরে আছে। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানা আর না মানার ভেতরে অনেক বড় ব্যবধান আছে মানুষের। যারা মানে ওরা জান্নাতি, যারা মানে না ওরা জানোয়ারের চাইতে খারাপ। আর একবার বলেন ঠিক কিনা? আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। লক্ষ্য করুন, বিষয়টা হলো এই, এ পর্যন্ত এই কোরআন পৃথিবীতে যা বলেছে তার কোনো ব্যতিক্রম, উলট পালট, পরিবর্ধন সম্ভব নয়। আর একবার বলেন আল্লাহু আকবার। ডক্টর এইসার্ট দ্য 100 বই লিখেছেন। গোটা পৃথিবীর 100 জন, গোটা বিশ্বের 100 জন মহামানবের নাম নিজে খ্রিস্টান হইয়া যে তালিকাভুক্ত করেছেন, সেই তালিকায় খ্রিস্টান হওয়ার পরেও কোরআনের নবীর নাম 1 নম্বরে লিখতে বাধ্য হয়েছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডক্টর এইসার্ট তার নিজের জীবনীতে লিখেছেন, যখন তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এক জায়গায় লেকচার করতেছিলেন, ঠিক সেই সময় তদানীন্তন সময়ে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর ডিয়াগো সোয়াজনেগার, এই লোকটা তাকে পুলিশ পাঠাইয়া অ্যারেস্ট করলো। পাদ্রীদের কথা মতো অপরাধ, why are you right? The top of the list, name of Prophet Muhammad, peace be upon him. কেন তুমি বিশ্ব মানবতার তালিকায় সবার উপরে মোহাম্মদ রসুলের নাম লিখেছ? এজন্যই তোমাকে অ্যারেস্ট করা হলো। তুমি নিজে খ্রিস্টান হইয়া তোমার নিজের জাতির নবী ঈসার নামটা উপরে না লেখা তুমি কেন মোহাম্মদের নাম উপরে লিখলে? এর চাইতে বড় অপরাধ আর হইতে পারে না। এই বইটা প্রকাশ পাওয়ার পরে গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানরা মুসলমান হইতে লাগলো। আর একবার বলেন সুবহানাল্লাহ। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাইলেন, মানুষের সাথে ভালো আচরণ করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর করে কথা বলো। এ কথা আমার আল্লাহ পাক কোরআনে শিক্ষা দিলেন। বদরের যুদ্ধে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ৭০ জন কাফের বন্দী হয়ে গেল। জোরে বলেন কয়জন কাফের? জোরসে বলেন। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় জামাই আবুল আস ছিল। জোরে বলেন ঠিক কি না? এর মধ্যে নবীর আপন চাচা আল্লাহর বান্দা আব্বাসও ছিল। হযরতে আব্বাস অ্যারেস্ট হয়েছে নবীর হাতে। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কাছে যার কাছে যে সম্পদ আছে সেই সম্পদের বিনিময়ে মুক্তিপণ হবে। তোমরা যারা আরবি জানো, জ্ঞান আছে, জ্ঞান হলো সম্পদ, ওই আরবি শিখাবা অশিক্ষিত মুসলমানদের, তার বিনিময়ে তোমাদেরকে আমরা মুক্তি দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের চাচা আব্বাসকে ডেকে বললেন, আব্বাস ও আমার চাচা যান, আপনি বদরের ময়দানে আমাকে মারতে এসে ইসলামকে ডুবাবার জন্য এসেছিলেন, কোরআনকে ধ্বংস করার জন্য এসেছিলেন। বদরের ময়দানে আসার পরে আপনি মুসলিম বাহিনীর হাতে ধরা পড়েছেন, কিন্তু এখন আপনাকে মুক্তিপণ দিয়ে তারপরে আপনাকে বাঁচতে হবে, কারণ আপনার আক্ষরিক জ্ঞান নাই, আপনি লেখাপড়াও করাইতে পারবেন না। আপনাকে টাকার বিনিময়ে মুক্তিপণ দিতে হবে, আপনি টাকা দিবেন তারপরে মুক্তি পাবেন। কিন্তু রাসূলের চাচা আব্বাস কসম করে বলতেছে, কাবার মালিকের কসম, আল্লাহর কসম, খুদার কসম, কসম করে বলতেছি আমার কাছে টাকা নাই। নবী আবার একটুখানি চোখটা বন্ধ করলেন, মুহূর্তের ভিতরে চোখটা খুলে বুখারীর বর্ণনা, আমার নবী বললেন, চাচা যান, আমার মারার জন্য আমাকে আসার সময়, যখন আমাকে মারার জন্য আপনি আসতেছিলেন বদরে, আসার সময় আপনার বাড়ির অমুক ঘরে, এত নম্বর দেওয়ালের ভিতরে, এত নম্বর আলমিরার ভিতরে, এত নম্বর তাকের ভিতরে, এত নম্বর এই জায়গায় কলসি ভর্তি সোনার টাকা রেখে এসেছেন। এই টাকাগুলোর কথা অস্বীকার করেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। এখন আব্বাসের জ্ঞান ফিরেছে। আব্বাস বলতেছে, বাবা মোহাম্মদ, আমি যে তোমার চাচি আম্মার কাছে কলসি ভর্তি কইরা সোনার টাকা রাইখাইছি, এইটা তোমার কেডা কইল? আল্লাহর নবী বলে, আমার মালিক যে আমাকে বলেছে সে। আপনারা বলুন মালিকের নাম কি? জোরসে বলেন। আল্লাহ কি যা জানে, আল্লাহ পাক যা জানে, আল্লাহর নবীর জানতে কয় ঘন্টা সময় লাগে? কতক্ষণ? আপনার মোবাইলে যদি একটা মেসেজ পাঠাইতে চান, প্রেমিক তার প্রেমিকার কাছে মেসেজ পাঠাবে আই লাভ ইউ, কতক্ষণ না? কে আই লাভ ইউ মেসেজ বুঝি চকরে আর ফুলা পানে পাঠায় না? দেখেন অভিজ্ঞ ব্যক্তিরা বলছে পাঠায়, তার মানে ওরা ওই রোগের রোগী। আপনার মোবাইল থেকে যদি একটা মেসেজ পাঠাইতে টাইম লাগে 2 মিনিট, আমার আল্লাহর আরশে আজিম থেকে নবীর কাছে মেসেজ পাঠাইতে লাগে 1 মাইক্রোসেকেন্ড। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার মালিক যিনি আপনার টাকার খবর আমার কাছে বলে দিয়েছেন, তিনি আমার খবরে ভুল নাই, কিন্তু আপনার জবানে সত্য নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমাগো বাংলাদেশের টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা, জনগণের টাকা মেরে করে দিয়েছে ব্যাংক সব ফাঁকা, তারপরেও নেতারা কইতেছে আমরা করি নাই, আমরা নো জানি। কথা বল না কে? আমি সিলেটে এক জায়গায় মাহফিল গেলাম, গোলাপগঞ্জ। আমি এই কথা বলার সাথে সাথে পাশের থেকে একজন কইতেছে, হুজুর আপনি তাকিতা কথা খন, আপনি তাকিতা কথা খন। আমি তো বলতেছি সত্য কথা, পৃথিবীর কেউ না জানে, গভর্নর জানে না, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, ইন্নাল্লাহ
لا يخفى عليه شيء في الأرض ولا في السماء ওই আসমানে আর এই জমিনে এমন একটু জায়গা নাই কোথাও যেখানে আল্লাহকে গোপন করা যায়। আর একবার বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ দিবেন কি দিবেন না? আরো জোরে বলেন দিবেন কি দিবেন না? দেখুন হযরত ওমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তরবারি দিয়ে হত্যা করতে এসেছিল, জোরে বলেন ঠিক না? কিন্তু আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের সামনে এগিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তরবারি। আল্লাহর নবী বললেন ওমর রে, তুমি কি জান্নাতে যাবে না? কারণ আল্লাহর নবী জানেন এ কোরআন মানার সঙ্গে সঙ্গে জান্নাত অবধারিত হয়ে যাবে। জীবন্ত কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে প্রস্তাব দিলেন। ওমর কালমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলেন মারহাবা। কোরআনের কারণে ওমরের এত মর্যাদা। আর একবার বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। শেখ মুফতি আলী হাসান ওসামা সাহেব, জোরে বলেন মারহাবা। আলেমে দ্বীনের আগমন, মুফাসসিরে কোরআনের আগমন। লিল্লাহে তাকবীর।